জলদি এসো। কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ! আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেশতা মতো হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা। ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি! মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস, টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের যা ইচ্ছে তাই কর, আমি আর একটি টাকাও তোদের দেব না। মা, 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 সর্বনাশ! টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? উপায় একটাই, কি? আদু ভাই। ইয়েস, শেষ পর্যন্ত মার ঘরে চুরি করলাম। শুনছি চুরি করা মহাপাপ। চুরি না, এইটা হইল ধার। নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল, দেরি করলে লেট হয়ে যাবে। ডিম, কলা, রুটি, আজ তোরা প্রমাণ করে দিবি কয়লা ধুলে ময়লা যায় না। বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তোরা নিজেদের শুধরালি না। একদিনের অভাবে তোরা আজ নিজের ঘরে চুরি করতে এসেছিস, দুদিনের অভাবে তোরা তো ডাকাতি করবি। তোদের আমি শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোরা শাসনেরও যোগ্য নস। তোদের শরীরে অপরাধ মিশে গেছে, তোরা ক্রিমিনাল হয়ে গেছিস। তোরা চুরি ডাকাতি করতে চাস? নে, যা আছে সব নিয়ে যা। মা, খবরদার ওই মুখে আমাকে আর মা ডাকবি না। বিশ্বাস করো মা। বিশ্বাস? তোদের মুখে এই শব্দটার কোনো অর্থ নেই। তোদের বিশ্বাস করেছিলাম বলে আজ তোরা নিজের ঘরে চুরি করতে এসেছিস। বিশ্বাস করেছিলাম বলে জাল মার্কশিট বানিয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। ফেল করা ছাত্রকে প্রিন্সিপাল বানিয়ে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিস।
আর আমি তোদের বিশ্বাস করি না। আমার সামনে থেকে তোরা চলে যা। তোদের বিশ্বাস না করে রাস্তার দুটো কুকুরকেও যদি বিশ্বাস করতাম, তারা আমার মনে এত বড় আঘাত দিত না। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আর তোরা না গেলে আমি চলে যাচ্ছি। মা মা, আর বলো না মা, অনেক বলেছ। বাড়ি থেকে তুমি যাবে কেন? যেতে হয় আমরা যাব। আমরা তোমার কুলাঙ্গার সন্তান, শাস্তি আমাদের পাওয়া উচিত। যদি পারো ক্ষমা করে দিও মা। কোনো মতেই তোদের আমি ক্ষমা করব না। কিছু হয়নি তো? আপনি বুয়া না? এইসব বুয়া আয়া ঝিয়ের জন্য, এদের জন্য আজকাল রাস্তায় বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, তাই না? ঠিক বলেছিস ভাইয়া। হ্যাঁ, বাবারা, আপনারা আমার মাফ করে দেন। জানেন আপনারা কার বাচ্চা বাঁচাইছেন? কার বাচ্চা? জেলার রাহেন সাহেবের বাচ্চা। হ্যাঁ? আপনারা ওনার সাথে না দেখা করে যাবেন না। কিরে, যাবি নাকি? চল চলো বাবা, চল। দুই ভাইকে যদি ফেরেশতার মতো না পাঠাতো, তাহলে আমি আমার সন্তানকে বুকে ফিরে পেতাম না। বয়সে তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তারপরেও বলবো তোমাদের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। না না, রিনিউ হওয়ার কি আছে? আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আর সেই জন্যই তো এদেশে সবচাইতে আলোচিত স্বনামধন্য জেলার রায়হান সাহেবের সাথে বসে চা খাওয়া, গল্প করার সুযোগ পেয়েছি। আঙ্কেল, আজ কিন্তু আমার জন্মদিন। জন্মদিনের জন্য আমরা কিন্তু কোনো আয়োজন করিনি, এই আমরা নিজেরাই সব ব্যবস্থা করেছি। আমার জন্মদিনে কেক না খেয়ে কিন্তু যেতে দেব না। তোমার জন্মদিন যখন জেনেই গেছি, তখন তুমি না বললেও আমরা খেয়েই যাব, তাই না রে ভাইয়া? হ্যাঁ, আটো মা, হ্যাপি বার্থডে। নে ভাইয়া, খা। কি আপনারা কাকে চান? আমরা সাংবাদিক, জেলার সাহেবের ইন্টারভিউ নিতে এসেছি। স্যার, কিছু সাংবাদিক আপনার সঙ্গে কথা বলতে চাই। এই শুভক্ষণে ওরা যখন এসেছে, ওদের ভেতর নিয়ে আসি। তোমরা থাকো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো দিনে আপনারা এসেছেন। আজ আমার মেয়ের জন্মদিন। আসুন, আপনারা শরীক হবেন।
ওর চেহারা তো জেলা রায়হানের মতো। হ্যাঁ ভাইয়া, তাই তো। আরে বাংলাদেশে ভালো ডাক্তার নেই কে বলেছে? হ্যাঁ? আরে ওই বনি আর টমি, এখন দুনিয়ার কেউ তো দূরের কথা, হ্যাঁ? ওই জেলার পর্যন্ত আমাকে দেখলে বুঝতে পারবে না আমি আসুন নাকি ওই জেলার। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার, তোমরা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত। দাদা জেলার কথা আমরা এমন ভাবে আহত করেছি যে জেলার রায়হান এখন হাসপাতালে। হ্যাঁ, এখন হাসপাতাল থেকে সত্যিকারের জেলাকে সরিয়ে সেখানে যাব আমি। তারপর সুস্থ হওয়ার অভিনয় করে ওই বিশেষ জেলের চাকরিতে ফিরে যাব আমি। বাস দাউদ ইব্রাহিমকে ছাড়িয়ে আনা তখন আমার বাহাতের খেলা। ভাইয়া দুর্জয়, দুর্জয় তুই পালা, তোকে ছেড়ে আমি যাবো। না দুর্জয় না, দুজনে মরলে ওদের প্ল্যান কেউ জানবে না, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দুর্জয় আমার কষ্ট লাগে, তুই চলে যা, বলে সর্বনাশ হয়ে যাবে। তুই চলে যা। কি বলছো দুর্জয়? তুই চলে যা, যা যা দুর্জয়, তুই চলে যা। আরো দুটো প্লেট দিয়ে রাখ, খাবার সময় হয়েছে, ওরা ঠিকই এসে পড়বে। ওই তো ছোট সাহেব আয় পড়ছে। মা, তোমার সাথে জরুরি কথা আছে মা। তোর সাথে আমার কোনো কথা নেই, খাবার রেডি খেয়ে নে। মা, ভাইয়া ওর খাবার কথা তোকে চিন্তা করতে হবে না। কুলসুম, ওর খাবার দে। ইস, খাবের কি গন্ধ রে বাবা। সারা রাত দুই ভাই কোথায় ছিলি? যা গোসল কর, যা। হ্যাঁ মা, সারা রাত দু ভাই কোথায় ছিলাম সে কথাই তো বলতে চাচ্ছি। মা, আমি আর ভাইয়া অনেক বড় বিপদে পড়েছি মা। সন্ত্রাসীরা ভাইয়াকে আটকে ফেলেছে। আমি কোন রকমে জানিয়ে পালিয়ে এসেছি মা। মা, ভাইয়াকে বাঁচাতে হবে মা। অ্যাক্সিডেন্টের অভিনয় বিপ্লব খুব ভালোই করেছে। তুইও যে অভিনয় জানিস তা তো জানতাম না। মা, এটা অভিনয় না মা। আমার এই চেহারা, ঘামের গন্ধ, আমার বুকের ভিতরের অস্থিরতা দেখে কি তুমি বুঝতে পারছো না যে আমি অভিনয় করছি না? দেখ দুর্জয়, আপদ বিপদ নিয়ে ঠাট্টা করতে নেই। মাগো, আমি ঠাট্টা করছি না, এক ফোঁটা মিথ্যা বলছি না মা। ভাইয়া আর আমি এক জেলার হত্যাকাণ্ড দেখে ফেলি। খুনিদের ফলো করতে গিয়ে ভাইয়া তাদের হাতে ধরা পড়ে, আর আমি পালিয়ে এসেছি। এখন সন্ত্রাসীরা টাকা দাবি করছে, টাকা দিয়ে তোর ভাইয়াকে ছাড়াতে হবে, তাই তো? সিন্ধুকে যখন হাত দিয়েছিলি তখনই বুঝতে পেরেছি তোদের টাকার দরকার। সৌন্দর্যয়, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে সমস্ত সয় সম্পত্তি গরিবদের বিলিয়ে দিয়ে তোদের দুজনকে আমি রাস্তার ফকির বানাবো। মা, টাকার জন্য এমন করছি না মা। ভাইয়া সত্যি বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। সত্যি বিপদে পড়লে বাঁচাবো, তবে তোর কথা বিশ্বাস করে নয়। সন্ত্রাসীরা ফোন করুক, দেখি কত টাকা লাগে। মা, ছোট সাহেব, আপনার অবস্থা হয়েছে হেই রাখালের মতন। ওই যে বাগ করে মিথ্যা চিৎকার করতো, একদিন সত্যি সত্যি বাগাইলো, কেউ তার কথা বিশ্বাস করলো না। হ্যাঁ, আমার অবস্থায় রাখালের মতো। কিন্তু আমার কথা মা বিশ্বাস না করলেও পিঙ্কি কুতুব মামা নিশ্চয়ই করবে।
যেভাবেই হোক ভাইয়াকে বাঁচাতেই হবে। ওই শালার নাম কি? নইলে এমন শিক্ষা দেব আজ ঠুকে ঠুকে মরবি, কিন্তু বাঁচতে পারবি না। তোরা তোরা যত অত্যাচার করতে পারিস কর, আমি চলো হতে দেবো না। তাওকে ছাড়িয়ে আমি দেশে এত বড় সর্বনাশ করতে দেবো না। আমার সাথে নাও। নাম বল, ওই ছেলের নাম কি বল? বল। যত অত্যাচার করিস না করো, আমি তেজাবকে চেনা হতে দেবো। ডার্লিং, ডার্লিং প্লিজ বলো না, ও যা জানতে চায় তা বলে দাও। তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ প্লিজ, ও যা জানতে চায় বলো প্লিজ। এই নাও ভাইয়া, শালাকে এত মারলাম আর একজনের নাম কিছুতেই বলছে না। যদি না বলে তাহলে ওকে মেরে ফেল। দুটি সাক্ষীর মধ্যে অন্তত একটি কমবে।